আসসালামু আলাইকুম। আমি একজন দুবাই প্রবাসী। তো আমি একটা কথা বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পাথরঘাটা যে মোজাম্মেল ভাইকে যেভাবে নির্মমভাবে 4 ঘন্টা হলের ভিতরে আটকে মারা হয়েছে, এক দফা মায়ের পর তাকে খানা খাওয়াচ্ছে, তখন তারা অনেক ফুর্তি করছে। খানা খাওয়ার শেষে তারপরে তাকে আবার মারা হয়েছে। তা আমি বাংলাদেশ প্রশাসনের কাছে এবং বিচারপতিদের কাছে হাইকোর্টে আমি অনুরোধ জানাবো, এদের 10 বছর, 15 বছর, 20 বছর কারাদণ্ড দিলে হবে না। এটা আমরা জনগণ আমরা মানব না। যদি 10 বছর, 15 বছর কারাদণ্ড দেন, তাহলে আমরাও আইন নিজের হাতে তুলে নেব। আমি নিজে নেব, অন্য কেউই নেওয়ার দরকার নেই, আমি নিজে নেব। কারণ একটা মানুষ মারলে যদি 5 বছর কারাদণ্ড হয় আর টাকা দিয়ে যদি মুক্তি পাওয়া যায়, তাহলে একটা মানুষ মারাটা কোনো ব্যাপার না। এদের সঠিক বিচার করতে হবে, যে 4 হাত পাও একদম কাটে দিতে হবে, তাকে জানে মারা যাবে না। এ যেমন জানে মেরেছে, তবে এই আসামিদের জানে মারা যাবে না। এদের 4 হাত পাও কাটে দিতে হবে, 2 হাত 3 হাত পাও কাটে দিতে হবে, একদম পঙ্গু বানিয়ে তাদের গার্জিয়ানের কাছে হস্তান্তর করতে হবে। যদি এই বিচার, এরকমের বিচার যদি না হয়, মোজাম্মেল ভাইয়ের বাপও নাই, মাও নাই, ভাইও নাই, কিচ্ছু নাই, সেটা এতিম ছেলে। সেই টেনশনে সে পাগল হয়ে গেছে। সেই পাগলটাকে সে এইভাবে 4 ঘন্টা অত্যাচার করে তাকে একদম মৃত্যুর কোলে নিয়ে গেছে। কখনো আমরা এই বিচার মেনে নেব না। 5 বছর, 10 বছর, 15 বছর কোনো বিচার মানব না। এদের ডাইরেক্ট হাত পা কাটতে হবে। যদি না কাটে, তাহলে আর বিচার আমরা জনগণ আজ নিই, 10 বছর পরে নিই, 20 বছর পরে নিই, একদিন না একদিন এর প্রতিশোধ আমরা অবশ্যই মায়ের নেব। সেতে যত ধরনের সে উচ্চ নেতা হোক না কেন, বিচার কঠোর হইতে হবে। আর হয় 4 হাত পা কাটতে হবে, যাতে যেন দ্বিতীয়বার এরকমের একটা মানুষকে যেন মারতে না পারে। আবেগের ঠালায় মানুষ মেরে ফেলছে, এদের মনে কোনো ভয় নাই। সি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাথায় এত ব্রেন, এই জন্য বিশ্ববিদ্যালয়ে যায় মানুষ মারার জন্য। আমি ধিক্কার জানাই, এরকমের ছাত্রদের আমি ধিক্কার জানাই। এর বিচার সঠিকভাবে করতে হবে, আমি বলে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।